তুমি যাবো। নমস্কার, স্বপ্ন আবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বিশ্বের দরবারে স্থান পাওয়া শারদ উৎসবে শহর কলকাতায় থিমের ভিড়ে আমজনতার চোখ ধাঁধালেও বাংলার বুকে কিছুটা ঢাকা পড়েছে বনেদি বাড়ির পুজোগুলো। তাদের কতই না ইতিহাস, কতই না নিয়মের বাহার। আজ বলবো বারুইপুর রায়চৌধুরী পরিবারের পুজোর গল্প। 350 বছরের জমিদারি না থাকলেও তবে এখনো বনেদিয়ানা বজায় রেখেছে দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম পুরনো রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো। কথিত আছে, ব্রিটিশ শাসকের হাত ধরে জমিদারি পতনের পর মা দুর্গার আরাধনা শুরু হয় রায়চৌধুরী বাড়িতে। 350 বছর আগে শুরু হওয়া মাতৃ আরাধনা নিজস্ব জৌলুস নিয়ে আজও অমলিন। এই পুজোর অন্যতম বিশেষত্ব হলো মহালয়ার পরদিন অর্থাৎ প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় দেবীর আরাধনা। এখনো সপ্তমী ও অষ্টমীতে পাঠা বলি হয়, নবমীতে হয় আখ ও চাল কুমড়ো বলি। আমাদের এই দুর্গাপুজো 350 বছরে, 350 বছর, এবং এই হ্যাঁ এই পূজা আমাদের 350 বছরের। এবং এই পূজা যখন আমাদের জমিদারির যারা প্রথম কর্তারা ছিলেন তারাই প্রথম স্টার্ট করেন, এবং সেই থেকে এখনো পর্যন্ত আমাদের রায়চৌধুরী বাড়িতে পুজো করে আসছি। জমিদারির সময় যেরকম বিরাট হতো, তখন জমিদারি চলে গেছে, কিন্তু এখনো সেই সিস্টেমটা সবসময় আমি পালন করে যাই। এবং আমাদের দুর্গাপুজো অ্যাকচুয়াল স্টার্ট হয়ে মহালয়ের পরের দিন থেকে, প্রতিপদ থেকে, এবং প্রতিপদ থেকে হলো এবং সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই আমাদের এখানে ছাগ বলি হয়, তারপর কুমড়ো বলি, আগ বলি, যা সিস্টেম জমিদারির সময় যে সিস্টেম ছিল সেই সিস্টেমেই চলে আসছে। আগে আমাদের এখানে আমরাও দেখেছি, মানে ছোটবেলায় মনে যেটুকু, যে প্রায় 1.5 মণ 2 মণের নৈবেদ্য হতো, বড় বড় বারকোষে সমস্ত তামার বারকোষে হতো। এখন ততটা হয় না, কিন্তু এই সিস্টেমটা বা সেই তামার বারকোষ সবই আছে। এবং এই আমাদের দুর্গাপুজো দক্ষিণ চব্বিশ পরগনার নাম করা পুজো, এবং গ্রামে গঞ্জ থেকে এখন প্রচুর জায়গায় পুজো হয়েছে। কিন্তু তখন আমাদের এই বারুইপুর রায়চৌধুরী ফ্যামিলিতেই মানে একচালার ঠাকুর পুজো হতো, এবং গ্রামে গঞ্জ থেকে প্রচুর লোক এখানে আসতেন, পুজো দেখতেন, অঞ্জলি সকালবেলা অঞ্জলি দিতেন। তারপর অষ্টমীর দিনকে আমাদের ভোগ হয়, যারাই আসেন তারাই আমার মায়ের মন্দিরে ভোগ খাইয়ে যান, এবং এই সিস্টেমে চলে আসছে। তারপর আমাদের তো দশমীর দিনকে জানেন, দশমীর দিনকে সিঁদুর খেলায় বাড়ির সব মেয়েরা, যারা সব আমাদের বেশিরভাগ লোক বাইরে থাকে, কিন্তু দুর্গাপুজোর সময় সবই তার পৈতৃক বাড়িতে, দেশের বাড়িতে চলে আসেন, এবং আমরা সব একসঙ্গে হয়, মানে হুল্লোড় করি, এইভাবেই চালিয়ে যাচ্ছি। এবারের দুর্গাপুজোয় দশমীর নিয়ম নজর কাড়া। প্রতি বছর দশমীতেই প্রতিমা বিসর্জনের রেওয়াজ রয়েছে। রূপোর পাখা দিয়ে দুর্গাকে হাওয়া দিতে দিতে এবং রূপোর ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হয় এই বাড়ির দুর্গা প্রতিমাকে। বহুদিন ধরেই রীতি চলে আসছে। পাশাপাশি সরকারিভাবে নীলকণ্ঠ পাখি ধরা ও দুর্গা ঠাকুর বিসর্জনের পর তা ওড়ানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও এটাই প্রধান বিশেষত্ব এই বনেদি বাড়ির দুর্গাপুজোয়।
দশমীতে বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি ওড়ালে সে গিয়ে কৈলাসে ভগবান শিবকে খবর দেবে মা দুর্গা মর্ত ছেড়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই বিশ্বাস থেকে আজও বিসর্জনের পর বারুইপুর আদি গঙ্গার সদাব্রত ঘাট থেকে নীলকণ্ঠ পাখি উড়িয়ে আসেন বারুইপুরের এই আদি জমিদার রায়চৌধুরীরা। দশমীর দিনকে তো সিঁদুর খেলা, তারপর আমাদের ঠাকুর বিসর্জন হয় বিকেলবেলা, মানে প্রসেশন করে। আগেকার দিনে যেমন হচ্ছে রূপোর ছাতা চামড় টামড় নিয়ে এবং ঢোল বাজিয়ে বা মানে ভেপুকো বাজিয়ে সমস্ত প্রসেশন করে ঠাকুরদের 40 জন বাহক তারা কাঁধে করে নিয়ে যান এদের সদাব্রত ঘাটে। তারপর সদাব্রত ঘাটে আমাদের বিসর্জন, আমাদের ঠাকুর হবে। তারপর যে কটা ঠাকুর বিসর্জনের জন্য আসেন ঘাটে তাদের বিসর্জনের পর আমি হচ্ছে নীলকণ্ঠ পাখি ছাড়ি, এবং এটা হচ্ছে সরকারের বারণ আছে, তা সত্ত্বেও ছাড়ি যাচ্ছে নীতি ঐতিহ্য মেনে। আমরা প্রশাসনের কিছুটা পরামর্শ নিয়ে ছাড়ি, বলে স্বর্গে গিয়ে শিবকে খবর দেয়। এইভাবে আমরা পুজো চালিয়ে আসছি, চালিয়ে যাবো যতদিন থাকবে। শুরুর দিন থেকেই নিজেদের বনেদি আনার মতো সমস্ত নিয়ম নীতি ও নির্ঘণ্ট মেনে চলে এই পুজো। শুধু দুর্গাপুজো নয়, বাঙালির 12 মাসে 13 পার্বণ সবকটি পালিত হয় রায়চৌধুরী বাড়িতে। দুর্গাপুজোকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে বারুইপুরের রায়চৌধুরী পরিবারে। মামনি টাইমস অফ নাভিক নিউজ, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সব নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।